হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফ্রম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো রেসিপি ঠিক নয়, এগুলো দুটো জুস টাইপের। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই গরমে সবাই আমরা নাজেহাল হয়ে যাচ্ছি গরমের জ্বালায়। আমরা তো নানা রকম পানীয় খেয়েই থাকি, বাড়িতে এই দুটো জুস বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। যতক্ষণ গলায় যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এর জুসের যে টেস্টটা থাকে, টেস্ট এবং ঠান্ডার সাথে সাথে ঠান্ডা দুটোই তোমাদের গলাকে আরাম দেবে। চলো দুটোর নাম এবার বলে দিই। তরমুজ নারকেলের জুস আর একটা হচ্ছে গন্ধরাজ লেবুর জুস। আজকে দুটো আইটেম নিয়ে এসে এই দুটোই শেখাবো। প্রথমে তরমুজ নারকেলের জুসটার সম্বন্ধে বলে দিই। এটা খেতে খুবই সুস্বাদু, আর তরমুজ তো এখন আমাদের সবারই হাতের কাছে অ্যাভেলেবেল আছে। ধরো কী করে বানাতে হয়, উপকরণগুলি শুনে নিই আগে। তরমুজের রস 3 কাপ, নারকেলের দুধ নেবে 1 কাপ, চিনি নেবে 2 টেবিল চামচ, বিট নুন নেবে পরিমাণ মতন, এবং সাধারণ যে আমরা রান্নায় নুন ব্যবহার করি সেটাও লাগবে। জল, ঠান্ডা জল লাগবে। আর এই শরবতটাকে আরেকটু ঠান্ডা করার জন্য কিছু বরফ কিউব লাগবে। এবার কিভাবে তৈরি করতে হবে সেটা বলে দিই। প্রণালীটি: একটি বড় পাত্রের মধ্যে, যেটাকে শেক করা যায়, একটি বড় পাত্রের মধ্যে তরমুজের রস, নারকেলের দুধ, চিনি, নুন, বিট নুন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটা শেক করে নিতে হবে, ঝাঁকিয়ে নেবে। খুব ভালো করে শেক করা হয়ে গেলে এটাকে একটু সেকে তারপর যেই গ্লাসে পরিবেশন করবে ওই গ্লাসে কিছুটা আইস কিউব দিয়ে এই ঠান্ডা ঠান্ডা জুসটি সেকে এবার পরিবেশন করো। দেখবে খেতে খুবই সুস্বাদু হবে। তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতা ওপর দিয়ে ছড়িয়ে সার্ভ করতে পারো, খেতে খুবই ভালো লাগবে। চলো এরপরে পরের আইটেমটা শিখিয়ে দিই। পরের আইটেমটা হলো গন্ধরাজ লেবুর জুস। গন্ধরাজ লেবুর জুস, হ্যাঁ ঠিকই শুনেছো, গন্ধরাজ লেবুর জুস। এখন তো বাজারেও মার্কেটে অনেক রকম গন্ধরাজের জুস পাওয়াই যায়। চলো এটা বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। উপকরণ কি কি লাগবে বলে, যেহেতু গন্ধরাজ লেবুর জুস, গন্ধরাজ তো লাগবেই। গন্ধরাজ লেবুর রস লাগবে 4 টেবিল চামচ, 2-3টে হাজমোলা লাগবে এটা একটু টেস্টি করার জন্যে। হাজমোলা লাগবে 2 ট্যাবলেট, চিনি 4 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো লাগবে 1 টেবিল চামচ, বিট নুন ও যেরকম অর্ডিনারি নুন যে আমরা রান্নায় ব্যবহার করি সেটা লাগবে, এবং এটা বানাবার জন্য ঠান্ডা জল লাগবে পরিমাণ মতন। যতটা বানাবে সেই পরিমাণ মতন জল লাগবে। এবার প্রণালীটা বলি। একটি বড় শেক বোতলে, যেটার মধ্যে এই জুসটা বানানো হবে, একটি বড় শেক বোতলের মধ্যে সমস্ত উপকরণ একসাথে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নিয়ে যখন মিক্সড হয়ে গেল, তারপর সেটা ঢেকে ফ্রিজে অন্তত 20 থেকে 15 মিনিট রাখতেই পারো, এটা ঠান্ডা করার জন্য, যেহেতু এটায় কোনো আইস কিউব আমি দিচ্ছি না। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে 15 থেকে 20 মিনিট বাদে বার করে আবার এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবে। এবার যখন পরিবেশন করবে যেই গ্লাসে, সেই গ্লাসটা তোমার পরিমাণ মতো একটু ডেকোরেট করে নিতেই পারো। বিট নুন একটা পাত্রের মধ্যে রেখে সেটা গ্লাসের ওপর দিয়ে একটু পাতিলেবুর রস ইউজ করে বিট নুনটাকে ওপর দিয়ে গ্লাসটা মাখিয়ে নিলে তাকে যখন শরবতটা মুখের মধ্যে যাবে খেতেও খুব টেস্ট লাগবে। এইভাবে গ্লাসটাকে ডেকোরেট করতে পারো। তার মধ্যে এই জুসটা ভালো করে সেকে পরিবেশন করলে ওপর দিয়ে কিছু যদি তোমার গার্নিশিং করা প্রয়োজন মনে হয়, যেরকম পুদিনা পাতা বা অন্য কিছু, বা গন্ধরাজ লেবুর একটা স্লাইস, সেটা দিয়ে পরিবেশন করতেই পারো। দেখতেও ভালো লাগবে, খেতেও কিছুটা টেস্টে 19-20 তো হবেই। যাই হোক, এই দুটো জুস আজকে তোমাদের শিখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার কীরকম লাগলো না লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অন করে দিও, তাতে যখনই এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমার কাছে আইকন। বাই, টাটা, টেক কেয়ার।